হায়া ছাড়া নারী, যেই নারীর হায়া নাই, শরম নাই, লজ্জা নাই, যাকে তাকে ফোন করে, যার সঙ্গে ভেদের ভেদের করে গল্প করে, কোনো জায়গাতে দ্বিধা করে না, সংকোচ করে না, হায়া শরম থাকে না, এমন বেটি ছেলেকে স্ত্রী বানিয়ে বিশ্বাস করা যাবে না এই মেয়েটি আমার বাড়িতে ওয়াফাদার হবে। ঠিক তেমনি গাড়ি, ব্রেক যদি না থাকে তো সে গাড়ির কোনো দাম নাই। তিনখানা জিনিসের একদম মূল্যহীন যদি এই তিনটা জিনিস না থাকে তবে। এবার মন মর্জি কাকে বলে? মন মর্জি কাজ আপনি করতে পাবেন না। তা কেমন মন মর্জি? হঠাৎ আপনার গলিতে দেখছি একদিন পাল টাঙা আছে, 100 খান চেয়ার লাগা আছে, বড় বড় দেগ আসলো, তামহাড়ি আসলো, একটা বক্ষণ জবে করলেন। লোকেরা জিজ্ঞেস করলো কি হবে? আপনি উত্তর দিলেন আমার বড় বেটার প্রথম বেটা ছেলে হয়েছে ইকবাল, আজ 3 বছরে পড়লো, তোমার খাতনা দেবো। তো খাতনার জন্য গোটা গ্রামবাসীকে দাওয়াত করেছি, সব খাবে, আয়েশ আরাম করবে, মৌজ করবে, তার জন্য এতটি চেয়ার আর টেবিল আর এই শামিয়ানা ডেকে লাগিয়েছি, ইত্যাদি ইত্যাদি। এটা কি কোনো শরীয়তে আছে যে কোনো ছেলের আগাল কাটতে গেলে গোটা গাঁলাকে খাওয়াইতে হবে? এটা হলো মন মর্জি। এই মন মর্জি আমলকে যদি আপনি করতে যান আর শরীয়ত পয়মাল হয় তাহলে খবর আছে আপনার। এরকম আমল আমরা মুসলমানেরা আমাদের দেশে চলতে গিয়ে বলতে গিয়ে শতটা করি। কোনো মন মর্জি আমলকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী বরদাস্ত করেন না। এটাকে বাদ দেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নামে ভয় অন্তরের ভেতরে তৈরি করে রাখেন, আপনার জন্য জান্নাত ইন্তজার করছে। কাকে বলে তাকওয়া? একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব সাহাবীকে জিজ্ঞেস করে বলছেন, উবাই, তাকওয়া কাকে বলে গো? আল্লাহর ভয় কাকে বলে? তখন তিনি জবাব দিয়ে বলছেন, আওয়ালা মারারতা বে আরজিন জাতা শৌকা। হে উমর, আপনি কি এমন কোনো মাঠ দিয়ে হেঁটে যাননি যেই মাঠের রাস্তাতে অনেক ঝাড়ি আছে, কাঁটাদার, যেখানে খোঁচ আছে, যেখানে কাঁটা আছে, পায়ে লেগে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে, এমন জায়গা দিয়ে আপনি হাঁটেননি? বলছে হ্যাঁ হেঁটেছি। তো যখন কাঁটাদার ঝাড়িদার জায়গা দিয়ে আপনি হাঁটেন, চোখা চোখা পাথর আছে, এইরকম জায়গা দিয়ে যখন হাঁটেন তখন আপনি কি করেন? হযরত ওমর বলছেন, ও সাম্মের আনসা কাইয়া, আমি আমার লুঙ্গিটাকে আমার পিণ্ডলি পর্যন্ত ছেড়ে ধরে নিই, তারপরে কি করি? আজাও কাদামি আনজোরা এলা মৌজে কাদামি, তারপরে যেখানে পা ফেলবো ওই জায়গাটাকে ভালো করে নজর দিয়ে দেখে নিই, এই জায়গাটাতে খোঁজ তো নাই, কাঁচ তো নাই, কাঁটা তো নাই, কোনো পাথর উথর পড়ে তো নাই যে আমার পায়ে লেগে যাবে। তারপরে যখন আমার পা রাখার জায়গাটায় আমি দেখি এইভাবে যখন এগোতে যাই তখন ওকাদ্দেম কাদামান ও আখের ওখরা, কখনো কখনো এক পা এগিয়ে যাই আর কখনো কখনো এক পাকে পিছন দিকে সরিয়ে নিই। কেন সরিয়ে নিই? এখানে যদি পা দিই তো পায়ে আঘাত লাগবে, রক্ত বয়ে যাবে, আঘাত লেগে যাবে, কাঁচে পা কেটে যাবে। এই জন্য কখনো পাকে এগোই আর কখনো পাকে পিছন দিকে টেনে নেই। এইভাবে ঝাড় কাঁটা কুটাওয়ালা রাস্তা দিয়ে আমি পার হয়ে চলে যাই। তখন উবাই ইবনে কাব বলছেন, জালেকা আত-তাকওয়া, এই জিনিসটার নাম হলো তাকওয়া হে উমর। এর মানে কি? এর মানে হলো এই, তোমাকে আল্লাহর শরীয়তকে মানার জন্য কোমর বেঁধে নিতে হবে। যেমন তুমি রাস্তা পার হওয়ার জন্য লুঙ্গিকে সামটে নিয়েছিলে এক, তারপরে সামনের দিকে একটা পাকে ফেলার আগে ভালো করে দেখে নিচ্ছ এই জায়গাটা ভালো না ভালো নয়, ঠিক সেই রকমই তোমার দুনিয়ায় চলতে গিয়ে তোমাকে ভালো করে দেখে নিতে হবে এটা হালাল না এটা হারাম, এটা জায়েজ না এটা না জায়েজ, এটা করব না এটা করব না। এই জিনিসটাকে দেখার পরে ফয়সালা করতে হয়, এইটারই নাম হলো তাকওয়া।
মন মর্জি করতে গেলে হবে না। যদি করতে যাও তো যেমন পায়ে কাঁটা লাগবে, যে পা আকাম হবে, তেমনি তোমার ঈমান নষ্ট হবে, ঈমান আকাম হবে। মানুষের মন তো চাইছে যে খুব সুখে দুঃখে খাই, আর কোনো কাজ আমাকে করতে না হয়। আদমের ছেলে আমি ধৈর্য জানি না, সাধু সেজে চোখ বুজে রইতে পারি না। মন বলে মহাসুখে আয়ু হোক ক্ষয়, দুনিয়ার স্রোতে যদি মন ভেসে যায়, তীরে তুমি এনে দিও প্রভু দয়াময় গো, প্রভু দয়াময়। লালসাতে ভরা মন দিয়েছো আমারে, লালসাতে ভরা মন দিয়েছো আমারে, বলো তাকে ধরে আমি রাখি কি প্রকারে গো, রাখি কি প্রকারে। মন বলে মহাসুখে আয়ু হোক ক্ষয়, দুনিয়ার স্রোতে যদি মন ভেসে যায়, তীরে তুমি এনে দিও প্রভু দয়াময় গো, প্রভু দয়াময়। মন চাইলেই এ কাজ করা যাবে না, নাহলে বরবাদি পিছে পিছে হাঁটছে। ভয় করুন, নিজের কাছে এই ব্রেক যত শক্তিশালী করে রাখতে পারবেন, তত নিজের ঈমানকে মজবুত করে রাখতে পারবেন। ভাইজান, লম্বা ওয়াজ করার টাইম নেই, শর্টের উপরে কয়েকটা কথা বলে দিই আপনাকে। আপনার নামে আপনার নসিবে দুটোর ভিতরে কোনো একটা লেখা আছে, হয় জান্নাত না হয় জাহান্নাম। আদমের আওলাদ এবং জিনেদের আওলাদ, এদের নামেই আছে জান্নাত এবং এদের নামেই আছে জাহান্নাম। আর কাউরি নামে আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নাম তৈরি করেছেন, এটা কোনো আলেমের মুখ থেকে শুনেছিলেন? জীবনে কেউ বলেনি আপনাকে যে জান্নাতে এরা যাবে। অথচ হাদিস পেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এটা শুনেছেন সাহাবীর মুখ থেকে এবং বিশ্বাস করে নিয়েছেন যে গাছ সিজদা দিচ্ছে, আর গাছ সিজদা দেওয়ার কালে তার ডাল আর পাতা থেকে দুয়া বেরিয়ে বেরিয়ে আসছে সিজদার কালে, এবং এটা সুনানের হাদিসের ভেতরে সহি হিসাবে স্বীকৃতি পেয়ে আছে, গাছ সাজদা দিয়েছে। তাহলে আপনি বলেন তো, এই গাছটা কি কিয়ামতের দিন জান্নাতে যাবে? যাবে না। রাসূলুল্লাহ নিজে বলেছেন সহি হাদিসে, কি বলেছেন? কোনো এক নবীকে একটা রাঙি পিঁপড়েতে কামড়ে নিয়েছিল, তো তিনি নাকি নবী দাউদ রাগের জ্বালাতে সমস্ত পিঁপড়ার বংশকে ধ্বংস করে দিলেন, আগুন দিয়ে খেড় দিয়ে সবটিকে পুড়িয়ে নাশ করে দিলেন। কামড়েছিল কয়টাই? একটাই। মারলেন কতটিকে? ওর 14 গোষ্ঠীকে শেষ করে দিলেন মেরে। আল্লাহ তাআলা কি বলে পাঠালেন? লাকাদ আহরাকতা কওমান ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তুমি এমন একটা কওমকে, এমন একটা মাখলুককে, তাদের বংশকে ধ্বংস করে দিলে হে নবী, যেই কওমটা, যে জাতিটা, তারা দিন আর রাত আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বয়ান করছিল। তুমি যখন পুড়িয়ে দিয়েছো, মরে গেছে এই 1000, 1500, 2000 পিঁপড়া, তখন থেকে 1000 পিঁপড়ার মুখের তাসবিহ বন্ধ হয়ে গেছে, ওদের তাসবিহ আর আমার কাছে পৌঁছায় না। তুমি মেরে দিলে। পরের কথা আজকে প্রয়োজন নেই আমার, আমি শুধু এই কথাটা বলছি যে পিঁপড়াগুলো তাসবিহ বয়ান করছে বা করছিল, কিয়ামতের দিন আপনার জান্নাতে আপনার সাপের খাটের তলায় গিয়ে দৌড়ে বেড়াবে না। এদের জন্য জান্নাত নয়, এদের জন্য জাহান্নাম নয়। কারা কারা জান্নাতে যাবে? তো জিনের বেটা বেটিরা, ইনসানের বেটা বেটিরা। জাহান্নামে কারা কারা যাবে? তো জিনের বেটা এবং বেটিরা, ইনসানের বেটা এবং বেটিরা। তাহলে আপনারা কিসের জন্য আল্লাহকে দেখে ভয় করবেন না, আর আপনার অন্তরের ভিতরে তাকওয়া তৈরি হবে না? যাদের নামে রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম লেখেননি, তাদের একটা লোক, একটার কথা বলছি, একটু দয়া করে শুনুন। কি বলছি কথা আপনাকে? ফরিশতাদের নেতা, তার নাম জিবরিল আলাইহিস সালাম। তিনি আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী এসেছেন সবারই কাছে ওয়াহি নিয়ে এসেছিলেন। অতি শক্তিশালী ফরিশতা, অত্যন্ত প্রভাবশালী এবং আল্লাহর নিকটের ফরিশতা, তিনার নাম হলো জিবরিল আমিন।
রাসূলুল্লাহ সহিহ হাদিসে বলছেন, উরিত আল্লাইলাতাল্লাতি উসরিয়া বি জিবরিল কাল হিলসিল বালি। আমি যেদিন আসমানের সফরে গেলাম, সেদিন যখন 7 আসমানের উপরে আমি পৌঁছে গেছি বাইতুল মামুরের কাছে, সেই দিন নবীজি বলছেন দেখা যাচ্ছে বাইতুল মামুরের এক কোনায় যেমন একটা 20 হাতের লম্বা শতরঞ্জিকে মেয়ে ছেলে পিলে যখন জড়ো করে দেয় তার মাঝখানকে ধরে আর দিয়ে বিনা তাও করে যদি এক জায়গায় রাখে, তো শতরঞ্জিখানা জড়ো সড়ো হয়ে একটা মানুষ বসে গেলে যত বড় হয় অতখানি উঁচা হয়ে থাকে, লাড়ু সাড়ু হয়ে থাকে, জড়ো সড়ো হয়ে থাকে। তো নবীজি বলছেন আমি নিজের চোখে জিবরিলকে দেখতে পাচ্ছি একটা পুরানা শতরঞ্জিকে, যেমন মানুষেরা বাড়ির ব্যবহারের পরে যার উপরে ছাগলে পিশাব করে দেয়, যার উপরে বকরিতে লিধি ছেড়ে দেয়, যার উপরে মানুষেরা চটি পানি দিয়ে হেঁটে হেঁটে যায়, এমন একটা পুরানা শতরঞ্জি জড়ো করে দিতে গেলে যতটা লাড়ু সাড়ু হয়ে উঁচু হয়ে বসে থাকে, ওই রকম জিবরিলকে দেখছি এক কোণাতে জড়ো সড়ো হয়ে বসে আছেন। আমি বললাম, জিবরিল এইভাবে এত লাড়ু সাড়ু হয়ে জড়ো সড়ো হয়ে ভিজা ছাগলের মতো হয়ে কেন বসে আছেন আপনি? কি ব্যাপার? আপনার হাত আর পা খুলে নেই, আপনি যেভাবে আসল শরীরে থাকেন সেভাবে আপনাকে দেখা যাচ্ছে না কেন? তো জিবরিল কি জবাব দিয়েছিলেন? একটি মাত্র কারণ হলো আল্লাহর ভয়। আপনি কেন আল্লাহকে এত ভয় করছেন? আপনার উপরে কি নামাজ আছে? আপনার উপরে কি রোজা আছে? আপনার উপরে কি জায়েজ আছে? আপনার উপরে কি নাজায়েজ আছে? আপনার উপরে কি হালাল আছে? আপনার উপরে কি হারাম আছে? এগুলো বিধি বিধান তো কিছুই আল্লাহ তাআলা আপনাদেরকে দেন নাই। আপনারা তো খান না, আপনারা তো কাপড়ও পরেন না, আপনারা তো বিয়ে শাদিও করেন না, আপনাদের প্যাট পিঁধন কোনো কিছুই নাই, তাহলে কিসের জন্য এত চিন্তা করে আছেন? কেন এত ভয় লাগলো? জিবরিল বলছেন আমি আজ থেকে দায়িত্ব পালন করি না হে নবী, আজকে শুধু নবীদের কাছে শুধু মেসেজ নিয়ে আসছি, ওয়াহি নিয়ে আসছি 10,000 বছর ধরে। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন, তখন থেকে আল্লাহর আমি কথা পালন করে যাচ্ছি। কিন্তু এই যে দীর্ঘ সময় ধরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব পালন করছি, কোনো দিন কোনো জায়গায় কোনো নবীর কাছে যেতে গিয়ে যদি আমার ভুল হয়ে থাকে, কোনো দিন কোনো নবীর কাছে যেতে যদি আমার দেরি হয়ে যেয়ে থাকে, কোনো এমন একটা কাজে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নারাজ হয়ে যেয়ে থাকেন, কিয়ামতের দিন যদি আমার সামনে আল্লাহ তাআলা হিসাবের কথা তুলে দেন, তো জিবরিলে আমিন আমি হতে গেলেও আমার ভেতরটা এমনি এমনি করছে। কিসের জ্বালায়? তো আল্লাহর তাকওয়ার জ্বালায়, আল্লাহর ভয়ের জ্বালায়। ওর নামে জান্নাতও নেই, ওর নামে জান্নাত জাহান্নামও নেই, তবুও খাশিয়াতে ইলাহি তার ভেতরে কতটা আছে, কত পরিমাণে আছে যে তিনি শতরঞ্জির মতো জড়ো হয়ে বসে আছেন। আপনার ভিতরে কি আছে? কিছুই নেই। বুড়া হয়ে গেছেন, তখনও হারাম খাওয়া ছাড়তে পারছি না। 5 ছেলের মা 6 ছেলের মা বাইরে যদি বের হচ্ছে কোনো জায়গায় যাওয়ার জন্য, বুঝতে পারা যায় না যেটা মারোয়াড়িদের বাড়িওয়ালি না এটা কোনো মুসলমানের বাড়িওয়ালি। ওর ভেতরে শরীরে পর্দার কোনো কিছুই দেখতে পাওয়া যায় না, ইমানদারি নেই, আল্লাহর ভয় নেই। এটা কেন হচ্ছে? বেয়াদবি মাপ। 1 ঘন্টাতে সামটে দিব সবটি কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছি একটা একটা করে সব উঠিয়ে নিব, সব উঠিয়ে নেব, কিয়ামতের আগে আগে উঠিয়ে নেব, কিচ্ছু রাখবো না নিয়ামতগুলোকে। তো আল্লাহ তাআলার কাছে এটা জানার ইচ্ছা ছিল আমাদের। আল্লাহ আগেই বলে দিয়েছেন নবীকে দিয়ে, আল্লাহ আপনি তো সব নিয়ামত উঠিয়ে নেবেন, তো প্রথমে কোনটা উঠাবেন? নবীজি বলছেন আউয়ালু মা ইউরফাউ মিন হাযিল উম্মতে আল খাশিয়াতু, এই উম্মতের কাছ থেকে সর্বপ্রথম আমার যেটা নিয়ামত আমি ছিনিয়ে নিব, উঠিয়ে নিব উপরে আসমানে, তার নাম হলো কি? আল্লাহর ভয়।
আল্লাহর ভয়টা আপনার হৃদয়ে আছে বলে আপনি চুরি করেন না। আল্লাহর ভয় মনের ভেতরে আছে, তার জন্য রাতের বেলায় পরের বাড়িতে ঢুকেন না। আল্লাহর ভয় আমার মনের ভেতরে আছে, তার জন্য আমি হারামে মুখ লাগাতে যাই না। আল্লাহর ভয় আমার ভেতরে আছে, তার জন্য মুনকার কাজে আমি যাই না। যেদিন রব্বুল আলামিন আমাদের অন্তর থেকে খাশিয়াতে ইলাহি মানে আল্লাহর ভয়টাকে তুলে নিবেন, সেই দিন দেশের বেটা ছেলে এবং বেটি ছেলেরা অন্যায় কাজ করতে আর একবারও দ্বিধা করবে না। কিসের ভয়? কার ভয়? কেন ভয়? ভয় তো দিলের ভেতরে নাই, তাহলে কেন বেহায়া হব না? কেন পরের বেটার সঙ্গে কথা বলবো না? কেন আমি হারাম কাজে যাব না? তখন আপনি আরামসে আরামসে যত মন তত মনমর্জি কাজ করে চলে যাবে। কি উঠবে প্রথম? আল্লাহর ভয় উঠে যাবে। আমি ভয় করি না, অথচ কার কথা বললাম? জিবরিল আমিনের কথা বললাম, যে ভয়ে জড়সড় হয়ে বসে আছে, আল্লাহ আমার কি হবে। আর একটা হাদিস বলছি, তারা জোয়াতে আলবানি, তার ভেতরে হাদিসটাকে সহি বলে আখ্যায়িত করা আছে। কি? রাসূলুল্লাহ একদিন জিজ্ঞেস করে বলছেন জিবরিল আমিনকে, হে জিবরিল, সমস্ত ফেরেশতাদের হিসাব তো তোমার কাছে আছে, তুমি তো জানো, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই। কি বলেন? কি বলেন আল্লাহ পাকের রাসূল? নবীজি বলছেন, মালি লাম আরা মিকাইল জাহেকান। কি হয়েছে? আমি যতবার আসমানের সফরে এলাম, যতবার আসমানের সফরে আমি এসেছি, মিকাইলের সঙ্গে আমার দেখা হয়েছে। এক সাইডে মিকাইলকে আমি দেখেছি, তো মিকাইল মুখটাকে ভারী করে থাকছে, মিকাইলের মুখে হাসি নাই, মিকাইল চিন্তিত হয়ে থাকছে, গমগীন হয়ে থাকছে। মিকাইলের মুখে হাসি কেন দেখতে পাওয়া যায় না? কেন হাসে না? মুখটাতে কিসের জন্য স্ফীতি নাই? মুখটা ভারী কিসের জন্য করে থাকে মিকাইল? আমি তোমার কাছে এটা জানতে চাই। তুমি তো বলতে পারবে, তোমার ডানে পামে ঘুরছে এরা সব সময়, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, আরও অন্যান্য ফেরেশতা, তো তোমার তো সব হাতের সামনে। তো বলতে পারো যে কেন সে জীবনে হাসে না, মুখ ভারী কেন আছে, চিন্তিত কেন আছে? রসুল জানতে চাইছেন একটা ফেরেশতার চিন্তার কারণটা কি, কার কাছে? তো জিবরিল আমিনের কাছে। হযরতে জিবরিল কি জবাব দিয়ে বলছেন, ফাইন্নাহু লা ইয়াযহাকু মুনযু খুলিকাতিন নার। যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তৈরি করেছেন, জাহান্নামের আগুনকে দেখেছে সবাই, আমিও দেখেছি, আর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারাও দেখেছে। এটা হলো জাহান্নাম। এতে কাকে পোড়ানো হবে? আদমের বেটা বেটিরাকে পোড়ানো হবে, জিনের আওলাদকে এই আগুনে পোড়ানো হবে। এই শাস্তির জায়গা জাহান্নামকে যেদিন থেকে দেখতে পেয়েছে, কে কে দেখেছে? তো বলছে মিকাইল দেখেছে। সেদিন থেকে মিকাইলের অন্তরের ভেতরে এমন দহশত ঢুকে গেছে, এমন খৌফ ঢুকে গেছে, এমন ভয় ঢুকে গেছে যে আল্লাহ রে, এই জাহান্নামকে তৈরি করেছো তুমি মানুষকে জ্বালাবার জন্য, তোমার ইচ্ছার সামনে কেউ কিছু আটকাতে পারে না। অতএব এই জাহান্নাম কথা যখন তার মগজে আসছে নকশাটা, তখন থেকে তার হাসি বন্ধ হয়ে গেছে, তখন থেকে তার মনটা ভারী হয়ে গেছে, আর হাসতে পারে না। ও মরার পরে ওর কপালে জান্নাত কিংবা জাহান্নাম কিছু কি লেখা আছে? ও তো ফেরেশতা, ও তো মুকাল্লাফ নয়। তাহলে আগুন দেখে তার জানে এতটা ভয় হলো, আর আপনি আর আমি যাদের নসিবে আল্লাহ তাআলা লিখে রেখেছেন কোনো একটা হয় জাহান্নাম আর না হয় একটা জান্নাত, তো তারা কেমন করে এত হাসতে পারে আর আনন্দ করতে পারে আর উল্লাস করতে পারে, আর এরা বিনা চিন্তায় জীবন কাটাতে পারে? এটা বড় চিন্তার বিষয়। হ্যাঁ, কেন হলো এরকম গো? কি হলো তোমাদের? কি হলো তোমাদের? নরক কেমনে করে বুক কেন দুরু দুরু কাঁপে না? নয়ন দুয়ারে দেখি লাগিয়েছ তালা, যে অশ্রু দুফোঁটা কেন ঝরে না? পাপের পরিধি জানি তোমাদের ছোট নয়, তথাপি পাপের দিকে কেন ডাক দাও?
ইমানকে বলি দিতে জল্লাদি বেশ ধরে বারে বারে মোচে কেন পাক দাও, বারে বারে মোচে কেন পাক দাও। বেদনার অশ্রু কোরআন ঝরাই কত, বেদনার অশ্রু কোরআন ঝরাই কত, চোখ তুলে একবার দেখো না কি হলো তোমাদের, নরককে মনে করে বুক কেন দুরু দুরু কাঁপে না, বুক কেন দুরু দুরু কাঁপে না। আমার জাতিকে আমাকে কতদিন বুঝাতে হবে? আমাদের আগেকার যারা পূর্বপুরুষ তারা যদি একটা ভুল করেছে তো থরথর থরথর করে কেঁপেছে, আল্লাহ কি হবে আমার, এত বড় অন্যায় করে দিলাম। কাঁপতে কাঁপতে নবীজির কাছে এসেছে, সমাধান চেয়েছে, রসুল এই কাজ হয়ে গেল, আমি এখন বাঁচবো কি করে, আমার ঈমান টিকবে কি করে। তাদেরই আল আওলাদ আমরা, তো আমাদের ভেতরে ওই মাদ্দাটা নেই কেন, এটা তো হলো জিজ্ঞাসা। এক সাহাবী বেলা 10টা-11টার সময় রসুলুল্লাহর কাছে এসে বলছেন, আরে জওয়ান সাহাবী, কি ইন্নী ফাআলতু কাযা ওয়া কাযা ফাফআল বি মা শি'তা। হে আল্লাহ পাকের রাসূল, আমি আমার খেজুরের বাগানে কোদাল চালাচ্ছিলাম, খেজুরের গাছের গোড়াগুলোকে খোঁড়াখুড়ি করে আমি চালাচালি করছিলাম, এমন সময় আমার খেজুরের বাগানের পাশ দিয়ে একটা মেয়ে ছেলে চলে যাচ্ছিল। আমি মেয়ে ছেলেটিকে ইশারা করে ডাকলাম, আর ডাকার পরে বললাম এখান দিয়ে চলে যাও, ওদিক দিয়ে ঘুরে ঘুরে তোমাকে যেতে হবে না, বাগানের মাঝখান দিয়ে যদি হেঁটে যাও তো রাস্তাটা তোমার ছোট হবে। বেচারি মহিলা, মেয়ে ছেলে মানুষ, একটু সোজা পাগলি হয়। আমার কথা শুনে রাস্তাকে ছেড়ে দিয়ে খেজুরের বাগানের মাঝখান দিয়ে হাঁটা দিল। যেমনি আমার গোড়াতে এলো, কোদালখানাকে ঘাড় থেকে নিচে রেখে দিলাম। তারপরে কি করলে? সাহাবী রাসূলুল্লাহকে বলছেন, ফালাযামতুহা ওয়া কাব্বালতুহা গায়রা আন্নী লাম উজামিহা। আল্লাহ পাকের রাসূল মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে আমি তাকে জড়িয়ে ধরে নিলাম, একদম দুই হাত দিয়ে যেমন করে নিজের স্ত্রীকে মানুষ ধরে মুহাব্বতের সাথে, আমি ওই রকম করে ওই অচেনা মেয়ে ছেলেটিকে দুই হাত দিয়ে জাপটিয়ে আমি ধরে নিলাম। তারপরে কি করলাম? লামাস্তহা, আমি ওকে ছুঁয়ে নিলাম, তার মানে আমি ওর শরীরে হাত লাগালাম। আর কি করলাম? কাব্বালতুহা, মেয়ে ছেলেটি চাই না অথচ আমি জোর করে তার মুখে চুমা দিলাম, তার গালে চুমা দিয়ে দিলাম। কিন্তু সত্য কথা বলছি রাসূল, আমি মেয়ে ছেলেটির সঙ্গে সহবাস করিনি, মেয়ে ছেলেটির সাথে আমি আমার ওই ফেল খাস যেটা সেটা আমি করিনি। আমি তার সঙ্গে মিলামিশাটাকে বাদ রেখে বাকি যতগুলো কাজ হয় সবই করে ফেলেছি। এটা যে আমার দ্বারাই হয়ে গেল, আমি তো তখন জজবাই ছিলাম, আমি তো তখন তেইশের ভেতরে ছিলাম, তখন আমার ভেতরে নফসিয়াতি রোগ জেগে উঠেছিল, আগুন জ্বলে উঠেছিল আমার মনের ভেতরে। আমি নিজেকে সামলাতে না পেরে এতটি কাজ করে বসেছি, অতএব আমার ঈমান তো গেল গেল গেল। এই জন্য ভিতরটা কাঁপছে দুরু দুরু করে, আল্লাহ পাকের রাসূল কি হবে আমার, যেটাই করার আছে সেটাই করে দেন, যাতে আমার ঈমানটা বরবাদ না হয়। কি মানসিকতা, কি চিন্তাধারা দেখেন। কে বলতে এলো খেজুরের বাগানে কি করলে? মেয়ে ছেলেটি তো কেস করেনি, তুমি কেন বলতে এলে? তোমাকে তো কেউ দেখেনি, তুমি করেছিলে আড়ালে থেকে যেত। কিন্তু নিজের ঈমানকে নিয়ে তার মনের ভেতরে কতটা খৌফ আছে, কতটা চিন্তা আছে, যে আমি যদি এটাকে নিয়ে বসে থাকি আর এটাই যদি আমার ওয়াবালে জান হয়ে যায় তাহলে কি হবে আমার। এই জন্য রসুলুল্লাহর কাছে এসে বলছেন কি, ফাফআল বি মা শি'তা, আপনি আমাকে মারেন তাও আমি রাজি আছি, আপনি আমাকে যদি সুলিতে দিয়ে দেন তাও আমি রাজি আছি,
আপনি যদি জুতা স্যান্ডেল মেরে দেন, দিয়ে ছেড়ে দেন, তাতেও আমি রাজি আছি। খেজুরের ডাল কেটে এনে যদি আমার পিঠের উপরে বর্ষানো হয়, তাতেও আমি রাজি আছি। আপনি যেটাই করবেন সেটাই আমি রাজি। রাসূলুল্লাহ শুনলেন সবটি কথা। শোনার পরে তাকে জিজ্ঞেস করে বলছেন, তুমি যে এই মসজিদে এসেছো, তো মসজিদে আসার পরে এখানে আমার পিছন দিকে দাঁড়িয়ে তুমি কি নামাজ আদায় করেছ এই মসজিদে? তো জি হ্যাঁ, আমি যখন এসেছিলাম তার কিছুক্ষণ পরে জোহরের আজান পড়েছে, আপনার পিছনে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে আমি জোহরের নামাজ আদায় করেছি। তখন রাসূলুল্লাহ শুনলেন, শোনার পরে বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। কোনো মানুষ যদি সাগিরা গুনাহ করে, আর সাগিরা গুনাহ করার পর সে যদি তওবা করে, অথবা জিকির করে, অথবা কোনো দোয়া পড়ে, অথবা আল্লাহর কাছে মাগফিরাতের কামনা করে, তাহলে রব্বুল আলামিন তার সাগিরা গুনাহগুলোকে এই নেক আমলের বদৌলতে মুছে দেন, ধুয়ে দেন, সাফ করে দেন। কাজে তোমার লজ্জিত মন নিয়ে, খাকসারি মিজাজ নিয়ে আমার কাছে এসে জোহরের নামাজ পড়েছ, নামাজের ভেতরে তুমি 4 বার আল্লাহকে বলেছো, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। এই জন্য তোমার যেটা গুনাহ খেজুরের বাগানে হয়েছিল, মেয়ে ছেলেটিকে চুমা খেয়ে নেওয়ার, মেয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে নেওয়ার, মেয়ে ছেলেটির গায়ে হাত দিয়ে দেওয়ার, এই সাগিরা গুনাহগুলো সব তোমার মাফ হয়ে গেছে। তোমাকে আর অধিক বেশি চিন্তা করতে হবে না। একটা হাদিস, সেটা মুসলিম শরীফ থেকে বললাম। তাহলে আপনার আর আমার ভিতরে এই রকমের খেয়াল, এই রকমের জেহেন, এই রকমের মিজাজ কখনো তৈরি হচ্ছে কি? কত বড় অপরাধ করে চলে আসছেন, আসার পরে চুপচাপ শান্তিতে ঘুমিয়ে যাচ্ছেন, রাত কেটে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, আপনার ভিতরে কোনো হিলদুল দেখতে পাওয়া যায় না। অথচ এরাও তো মুসলমান, ইমান চলে যাবে এমন ভয় যখন দিলের ভেতরে হচ্ছে, তখন দৌড়ে যাচ্ছে কার কাছে? তো রসুলের কাছে। যেদিন রসুল ছিলেন না সেদিন কার কাছে যেতেন? তো ওলামার কাছে। ওলামার কাছ থেকে নিজের তাসফিয়া করে নিতেন যে কি করে আমার ইমানকে আমি টিকাতে পারবো। এক মহিলা হযরতে আয়েশার কাছে এসেছেন, আসার পরে সালাম দিয়ে তার পাশে বসে মা আয়েশাকে বলছেন কথা কি, ফাশতাকাত কাসাওয়াতা কলবিহা। আয়েশাকে বলছেন, আম্মা জান, আমার দিলটা বড্ড কড়া, আমার মনটা বড্ড পাথরের মতো কঠিন, আমার দিলের ভেতরে নরমি আমি দেখতে পাই না। কোনো মানুষ গরিবকে দেখতে গেলে মনটাতে আহা বেরোয়, আমার মন দিয়ে আহা বেরোয় না। কোনো মজলুম মানুষকে দেখতে গেলে আমার মনে দয়া হয়, আপনার মনে দয়া হয়। বেটি ছেলেটি বলছে, আমার মনে দয়া হয় না। আল্লাহ তাআলা আমার দিলটাকে কঠিন কড়া করেছেন, কঠিন পাষাণের মতো শক্ত করেছেন। আর যদি এরকম পাষাণের মতো কড়া দিল নিয়ে বাঁচি, আর এই দিল নিয়ে যদি মরি, তাহলে হতে পারে কল্যাণ হবে না। এত কড়া মন নিয়ে কেমন করে বাঁচব? দিল যদি নরম না হয়, চোখের পানির রাস্তা খুলবে না। দিল যদি মানুষের নরম না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজিজি ইনকিসারি করা যাবে না। তো কি করে, কোন কাজ করতে গেলে আমার দিলটা নরম হবে, আপনি আমাকে এর উপায় করে দেন। তো সে মেয়ে ছেলেটা কি মনে ভাবছে, এটা দিলটা শক্ত হয়ে যাওয়াটা কি ভালো কথা? ভালো কথা নয়। হযরত উমর নিজে যেদিন খলিফা হলেন, তো খলিফার যখন ডিউটিটা কাঁধে চেপে গেল, তো সেদিন প্রথম খুতবা দিতে দাঁড়ালেন মদিনার মসজিদের আশেপাশে শহ শহ সাহাবীকে সামনে করে। তো তিনার খুতবাতে এটা কথা লেখা আছে কি, তিনি বলছেন, আল্লাহ আইয়ুহান নাস ইন্নী দাইন ইলাল্লাহ ফাআমিনু আলাইয়া।
ও আমার সামনের লোকেরা, আমি এখন আল্লাহ তাআলার কাছে কিছুটা দোয়া করব, তোমরা আমার দোয়াতে আমিন আমিন বলিও। আমি দোয়া করব। তো দোয়া কি বলছেন উনি? ওনার দোয়ার পহিলা শব্দটা কি আছে? আল্লাহুম্মা ইন্নী শাদীদুন গালিজুন ফালাইয়ান্নি। আয় আল্লাহ, আমি অত্যন্ত কঠিন মেজাজের লোক, আমি অত্যন্ত পাষাণ হৃদয়ের লোক। আমার মনটা বড্ড কড়া, পাথরের মতো কড়া, পাথরের মতো কঠিন। কাজে আমি আপনার কাছে দোয়া চাইছি, আয় আল্লাহ, তুমি আমার দিলটাকে মুলায়ম করে দাও। কার মতো? তো মোমের মতো। মুলায়ম দিল হতে গেলে কাজ বেশি হবে, আর যদি শক্ত দিল হয় তাহলে কাজ কম হবে। রসুল তো একটা দুয়াই বলে দিয়েছেন, সকাল বিকাল তোমরা এই দুয়াটা করিও, দিলটা যেন আল্লাহর খাসিয়াতে নরম হয়ে থাকে। অত কথা বলার টাইম নেই, শর্ট করছি ওয়াজটাকে। মহিলা বলছে, আমার দিল কড়া, আমি কি ওষুধ খাবো যে দিলটা নরম হবে? আমার দ্বারা তো ভুল ভ্রান্তি হচ্ছে। আর এই ভুল ভ্রান্তির ব্যাপারে আমার হৃদয়টা যদি মুলায়ম না হয়, তো কেমন করে আমি বলতে যাব আল্লাহকে, আল্লাহ জি গতকালকে ভুল করেছি, তো তুমি আমাকে মাফ করো, রহম করো। তো দিল নরম না হলে কি দিয়ে আমি আল্লাহর সামনে আজিজি করব? कभी जिंदगी पे न की नजर, कभी जिंदगी पे न की नजर, कटी हयात सारी गुनाह में, ऐ खुदाए काबा तू पनाह दे, मैं खड़ा हूँ तेरी पनाह में। ये चंद कतरे मेरे आशिक के जो तैरते हैं निगाह में, ये नदामतों के चराग हैं, इन्हें लाया हूँ मैं गवाह में। তাকিয়ে দেখছি না জীবনের দিকে কতটি পাপ করলাম, তাকিয়ে দেখলাম না নিজের পিছন দিকে কতটি অন্যায় করে চলে গেলাম। দিল কড়া বলে আমার জীবনে মনটা বলছে না যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মাপ দাও। মেয়ে ছেলেটি যখন এই শিকায়তটা করা, হযরত আয়েশা তখন বলছেন, হ্যাঁ রে বোন, একটা ওষুধ আছে, সেই ওষুধটা যদি করতে পারো তাহলে তোমার লাভ হবে। কি ওষুধ আম্মা? তাড়াতাড়ি করে বলেন। আম্মা আয়েশা বলছেন, আকসেরি জিকরাল মৌতে, বাড়ি যাও, আর যাওয়ার পরে রাতে আর দিনে, সকাল আর বিকালে, জোহরে আর আসরে বেশি 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 করে মরণকে স্মরণ করো। মরণকে যদি স্মরণ করো তো দিলটা নরম হয়ে যাবে। মরণকে স্মরণ করো, মরণকে স্মরণ করতে গেলে দিল নরম হয়ে যাবে। এই ওষুধটা কে বাতলে দিলেন? তো আম্মা আয়েশা। হ্যাঁ, জোহরের টাইমে একবার বললাম, মনে মনে কি বললাম? মরণকে স্মরণ করলাম, হয়ে গেল। আসরের তো একবার বললাম, হ্যাঁ মরণকে স্মরণ করলাম, হয়ে গেল। এইভাবে মরণকে যদি স্মরণ করা যায় তাহলে কি কাজ হবে? এইভাবে মরণকে স্মরণ করলে কাজ হবে না। মরণকে স্মরণ করতে হবে কেমন করে? ভালো করে খেয়াল করে কথাটাকে শুনেন। মরণ কয় রকমের হয়? নির্জনে বসে বসে ভাবো। তো বলে মরণ 2 রকমের হয়। কেমন মরণ 2 রকমের হয়? আল্লাহ তাআলা বলছেন, ওয়ান্নাজিআতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা। একগুলো মরণ হবে কেমন? তো মায়ের কোলে যেমন 3 মাসের বাচ্চা, মা নিজের স্তনটা বাচ্চার মুখে তুলে দিয়েছে, আর ছোট 3 মাসের এই কেঁচো ছেলেটা কুতকুত কুতকুত করে দুধ খেতে 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 100 মিলিগ্রাম দুধ ওর মায়ের থান থেকে চুষে পেটটাকে ট্যাপরা করে নিয়েছে। অথচ ওর মা 1 কিঞ্চিত টের পায়নি যে আমার বুক থেকে যে 100 গ্রাম দুধ বেরিয়ে গেল, ওর কোনো একটুও কষ্ট হয়নি। তো যেমন বাচ্চাটা দুধকে টেনে বের করে নেয় মায়ের থান থেকে, মা বুঝতে পারে না, তেমনি কিছু কিছু মানুষের জানটাকে আল্লাহর ফেরেশতা তার দেহ থেকে টেনে বার করে নেবেন, ও বেচারি কিছুই জানতে পারবে না। এটা হলো আরামের মরণ। আর একটা মরণ কেমন হয়? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ান্নাজিআতে গারকা,
আল্লাহর ফরিস্তা যখন ডাক দিয়ে বলবে, এই জান, হারামখোর জান, বেরিয়ে আয়, আমার হাতে ধরা দে, তখন ওই জান আর ওর হাতে ধরা দেবে না, লুকাবে দেহের ভেতরে। তখন ও করবে কি, পায়ের দিক থেকে চিপতে 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 নিংড়াতে 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 টেনে হিঁচড়ে জানটাকে, রুটাকে বের করবে। কেমন করে বের করা হয়? যেমন কুসরকে দেখেছেন, যখন শরবত যারা করে তারা ওই কুসরটাকে, ছিলা কুসরকে যখন মেশিনে ভরে দেয়, একদিক দিয়ে রস বেরিয়ে যায় আর আর একদিক দিয়ে ছোবড়া বেরিয়ে যায়, তেমনি আপনার দেহটাকে ছোবড়া বানিয়ে দিয়ে রুহটাকে টেনে বার করে নিবে। এটাকে বলা হয় কি, তো নাজিআতে গারকা। তোমার দেহের ভেতরে ফরিস্তা ঢুকে যাবে, ডুব দিয়ে দিবে রক্তের ভেতরে, আর দিয়ে ডুবে তোমার জানটাকে নিংড়ে বের করে আনবে। এটা হবে কঠিন শক্তিশালী মরণ। কটা মরণ দেখেছ? একটাও দেখেনি। আম্মা আয়েশা কি বলছেন? মরণকে স্মরণ করো। স্মরণ কি করব? তো মরণকে দেখো। বাড়ির গোড়ায় কাউকে মরতে দেখেছ? খবর পেয়েছি, জীবনে দেখনি। আমি আমার নজরে কমসে কম 4 থেকে 5টাকে আমি দম যেতে দেখেছি, দম বের হতে দেখেছি। কেমন হয়ে বেরোয়? সময়টা তো বারাত মেরে দিয়েছেন না, তো আরো লম্বা করে ওয়াজ করতাম। কিন্তু কি বলা যায়, মরণ কয় রকম হয়? তো 2 রকমের হয়। যদি মরণের আগে দেখবেন কোনো মানুষের মুখ হা হয়ে গেছে, তাহলে একটু ধারণা করা যাবে এটা ভালো মরণ নয়। কোনো মানুষ যদি ডান পিটে হয়ে মস্তান হয়ে জিন্দগি কাটাচ্ছে, এখন কেন মরণ মরণ বলছিস রে, হঠাৎ করে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট হলো, দুম করে মরে গেল, মুখ দিয়ে একটা শব্দ বের করতে পেল না, এটাকে বলা হয় মৌতুল ফুজা। এটা মরণ কিন্তু ভালো মরণ নয়। একটা মানুষ যদি মরে যায়, নামাজ পড়তে পড়তে মরে যায়, রোজার হালাতে মরে যায়, কোরআন তেলাওয়াত করতে করতে মরে যায়, এটা হলো সুখের মরণ। একটা মানুষকে আপনি মরণের টাইম হয়েছে, ওর কাছে বসে বসে একলা একলাই বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষটা জোরে জোরে বলতে পারে না, ধীরে ধীরে ফিস ফিস করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম ফিসির ফিসির করে যদি আওয়াজ করে করতে করতে হঠাৎ যদি বন্ধ হয়ে যায়, মরে যায়, তাহলে এই মরণটা হলো ভালো মরণ। কোনো একটা মানুষ যদি মরবার কালে একবার করে চোখটাকে খুলে উপর দিকে তাকায় আর একবার করে চোখটাকে বন্ধ করে নেয়, মরবার আগে যদি এই লক্ষণটা দেখতে পাওয়া যায়, তা জেনে নেবেন এর মরণটা ভালো মরণ। একটা মানুষ মরবার কালে যদি তার কপাল দিয়ে ঘাম ছুটে যায়, তাহলে জানবেন যে এই মরণটা হলো মুমিনের মরণ। তাহলে মরণকে আগে চিন্তা করো। তোমার দাদিকে মরতে দেখেছো? দেখেছি। কেমন? বলছে মৌলী সাহেব খুব ছটপট করছিল। দাদি খুব ছটপট করছিল। বলছি পানি দাও, আমাকে একটু পানি দাও। পানি দিছি তো পানি গিলতে পারে না। দাদিকে বলছে দাদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো দাদি উল্টা কথা কইছে, ওকে কইতে পারি না গে, ওকে কইতে পারি না গে। তো কি বলছে? কইতে পারি না গে, এটা বলতে পারছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। এর মানে আল্লাহকে বলতে দিচ্ছে না। তো দাদির মরণ দেখেছিস? বলছে হ্যাঁ, যদি দেখে থাকিস মরণটাকে স্মরণ কর। এরকম মরণ তোর হতে পারে। তখনই জি চাভাত করে উঠবে, আল্লাহ কি কথা কইছে মৌলবীটাকে। বেটি ছেলেকে কবরস্থানে যেতে মানা নাই। তোর মাকে মাটি দেওয়া কয়দিন হলো? যে 1 মাস। তোর মাকে মাটি দেওয়া কয়দিন হলো? তো বলে 4 মাস। বর্ষা যেমন শুরু হলো তখন আমার মা মরেছিল, মাকে মাটি দিয়ে এসেছি। যা 4 মাস হয়ে গেল, তোর মার কবর কত দূরে আছে? তো বলছে ওই মাঠে আছে। একবার হাঁটতে 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 চলে যা, তোর মায়ের কবরটার কাছে খাড়ো হ। জাফরির টাটি গেলা দেখতে পাবি, সব রুয়ে খেয়ে নিয়েছে, খুঁটি গেলা সব কাত হয়ে পড়ে যাচ্ছে। আর তোর মায়ের কবরের মাঝখানে মাটিটা ধসে এতখানি জায়গাটা খাল হয়ে গেছে। তুই নিজে নিজে বল, আমার মা যে ঘরখানে থাকতো, ঘরখানাকে ঝকঝকে করে আমার ভাবিরা ঝাড় দিয়ে দিত। আজকে আমার মা যে জায়গাতে শুয়ে আছে, এক গাদা ঘা গাছ
আগাছা জন্মে গেছে, ঘাসে আমার মার কবরটাকে ঘেরে নিয়েছে, মাছি আর মশাতে জঙ্গল লাগিয়ে দিয়েছে, ইঁদুরে গাঢ়া করে দিয়েছে। তুই নিজে নিজে বলতো মাগে, তোর ঘরখানে যে ইঁদুরে গাঢ়া করেছে কিছু কেন বলিস না? মাগে, তোর ঘরের উপরে যে এতগুলো ডুঁড়পির গাছ বেরিয়ে গেছে তুই কেন কিছু বলিস না? মাগে, তোর কবরের মাঝখান যে বসে তোর মাটি গালা বুকের উপরে চেপে বসে গেছে তো কেন কোনো কথা বলিস না? যা কবরের কাছে যা 10টা প্রশ্ন করগা, তোর দিল কত শক্ত আছে আপনি দেখতে পাবি তার পরা দিন। যেমনি বলবি মার যদি এই হালাত হয় তো আমারও এই হালাত হতে পারে, এই হালাত আমার হতে পারে, এই কথাটা যদি নিজের মগজে জাগাতে পারিস তো দিল আপনি নরম হয়ে যাবে। 3 মাস আমল করলো, 3 মাসের পর আম্মা আয়েশার কাছে এসে বলছে, ফাআলতো ও নাজাহতো, আম্মা আমার ইমানকে বলে খতরা ছিল, কি হবে কড়া ইমানের, কড়া দিল নিয়ে ইমান ঠিক থাকবে কি না, এই জন্য বড় চিন্তিত ছিলাম, মনের ভেতরে ভয় ছিল। আপনি আমাকে যে ওষুধটা খাওয়ালেন সে ওষুধটার উপরে আমল করার পর আমার বড্ড লাভ হয়েছে, এখন আমার দিলটা আগের মতো কড়া হয়ে নাই। এই মানুষগুলো তো মানুষ হলো নাহি বেটি ছেলে, ওর ইমানকে নিয়ে ভিতরে কত চিন্তা ছিল, আর ওর মনের ভেতরে খৌফ আর খাসিয়াত কতটা ছিল যে আমার ইমান যেন যায় আর বরবাদ না হয়ে যায়, তার জন্য ফিকির মান। আজকের দেশের বেলাকে একটাকে বলেন তো, তোকে যে সারা রাত ওয়াজ করেছে মৌলবীরা, 15টা মৌলবী, আধ ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা করে ওয়াজ করেছে, তোর চলন একটু ভালো হয়েছে কি? দেখবেন যেমন কার তেমন। তাহলে লাভটা কি হলো? ওরে আমার ভাই, কত ওয়াজ করব আর কত ওয়াজ শুনবেন? এই এলাকাতে এইবার আমার 5 থেকে 7 বার ওয়াজ করা হয়ে গেল। তা জয় জায়গাতে ওয়াজ করেছি, তয় জায়গাতে আমি তত রকমের কথা বলেছি। আমি শুধু এই কথাটা আপনাকে বলবো, বেশি দিন বাঁচবেন না, 60 বছর, 62, 65 বাঁচবেন। আর এই বয়সটির ভেতরে 15 বছর তো আপনি কোনো ইবাদতই করেননি, খালি খেলাতে কাটিয়ে দিয়েছেন। আর যখন 60 বছর হয়ে যাবে তখন মুরদ শেষ হয়ে যাবে, ভালো করে আল্লাহকে ডাকতে পারবেন না। তাহলে মাঝখানে বাঁচলো কতটি দিন? তো 45টা বছর। এই 45টা বছর নিজের মুহাসাবা করে বাঁচুন, এতটি পাপ করিয়েন না যে পাপ আপনার ইমানকে বরবাদ করে দেয়। একটু বাঁচেন তো ইমানি জিন্দেগি নিয়ে বাঁচেন। আর যখনই রাতের বেলায় বিছানায় শুতে যাবেন তখনই একবার নিজের নাফসকে জিজ্ঞাসা করে বলবেন, এই নাফস, মানুষের বাচ্চা হয়ে শুতলি না ইবলিশের বাচ্চা হয়ে শুতলি? একটা কথা বলে নেবেন, আপনার নাফস আপনাকে আওয়াজ দিয়ে বলবে মানুষের বাচ্চা হয়ে শুতিনি। কি করে এসেছিস? তো অমুক কাজ করে এসেছি। তাহলে চেষ্টা করবেন যে আপনি মানুষের বাচ্চা হয়ে, তার মানে ইমানদার হয়ে ঘুমাতে যাচ্ছেন। বেঈমান শয়তানি কাজ করে ইবলিশি মন নিয়ে আর ইবলিশি ইমান নিয়ে খবরদার বিছানায় যাবেন না। শেষ করে দিলাম কথা। खुदा की बस्ती में बागी बनकर बगाए तौबा के सोने वाले, ना आंखें खुली तो कब्र में जाओगे, बताओ फिर तुम क्या करोगे, बताओ फिर तुम क्या करोगे। दीन से नफरत, दुनिया से उल्फत, क्या अजब तर्ज़े जिंदगी है, क्या अजब तर्ज़े जिंदगी है। ভাই, শেষ করলাম কথা, আর কথা বাড়ালাম না। একটা এই প্রতিষ্ঠানের জালসা আপনারা ডেকেছেন, এখন আমার মোটামুটি একদম পাকা পৌনে 1টা, তার মানে 1 ঘন্টা কথা বলা হয়ে গেছে, খেয়ালই করতে পারিনি। তো এই 1 ঘন্টা কথাটিকে আজকের মতো কাফি মনে করেন। আর মাদ্রাসাটাকে একটু ভালোবেসে, আমার যারা ভালোবাসার লোক এখানে আছেন তাদের কাছে আমার একটু আবেদন, নিবেদন, দরখাস্ত যে যাওয়ার কালে আপনি কিছু টাকা আমার হাতে দেন আর কিছু আনাজ লিখিয়ে দেন। আপনাদের জন্য ছোটোখাটো করে দোয়া বলবো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন আপনাদের কল্যাণ করেন, কামিয়াব করেন। আর এই মাদ্রাসাটা, দিনী মাদ্রাসা, এটা যেন সফল হয়ে এগিয়ে যেতে পারে, তার জন্য আপনি সক্রিয় ভূমিকা পালন করবেন। তো কে আছেন দয়া করে
আল্লাহর কোনো একটা বান্দা, দুটা বান্দা এগিয়ে আসুন। এক ভাই আমাকে দিয়েছেন 500 টাকা, মাশাআল্লাহ। আর এক ভাই আমার 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতা। গ্রামের তথা এই গ্রামের পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম ও মহল্লা পাড়া থেকে দিনের দরদকে সাথে নিয়ে, ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার ইসলাম দরদি ভাই ও বন্ধুগণ, তথা মজলিস থেকে একটু দূরে আড়ালে স্ক্রিনের আশেপাশে বসে থাকা অবলা সরলা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আমি রাত্রি 11:15টার সময় আপনাদের মুখোমুখি হলাম। কতক্ষণ টিকব সেটা আপনাদের হাতে, তবে এইটুকু বিশ্বাস আছে যে কমসে কম 1 ঘন্টার আগে ছেড়ে পালাবেন না। আর যদি পালিয়েই যান তো যত তাড়াতাড়ি পালাবেন তত আমার জন্য বেশি সুবিধা। মজলিসকে খালি পেতে গেলেই সমাপ্তি ঘোষণা করে দেওয়া যাবে। আমি সময়কে আর নষ্ট না করে জরুরি কয়েকটি কথা আপনাদেরকে আজকে শোনাই। তা হলো এই, আপনাদের সামনে প্রথমে আয়াত পড়লাম 2-3টা সূরা নাজিআত থেকে। সেই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যেই মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিনের সামনে মুখোমুখি হয়ে দাঁড়াতে হবে, এই কথাটা যখন মাথাতে আসে তখন মনের ভেতরে ভয় তৈরি হয়। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিসের জন্য? কিসের জন্য? তার উত্তর সোজা, হিসাব দেওয়ার জন্য। কিসের হিসাব? কিসের হিসাব মানে? তোমাকে বাড়ির পাশের শিয়াল কুকুর করে নিয়ে আমি মানুষ করেছিলাম, এর হিসাব। তোমাকে সুন্দর বাড়ি দিয়েছিলাম, গাড়ি দিয়েছিলাম, বাড়িতে সুন্দরী বিবি দিয়েছিলাম, বাল বাচ্চা দিয়েছিলাম। এতগুলো নিয়ামত পাওয়ার পরে আমি হলাম দাতা দেনেওয়ালা, আমাকে কি দিয়েছো? তোমাকে যৌবন দিয়েছিলাম, হাট্টা কাট্টা তরতাজা নওজোয়ান। এই যৌবন বয়সে তুমি ডানে আর বামে শুধু আমার দিন ইসলামকে পয়মাল করার জন্য ঝাঁপ দিয়ে বেরিয়েছিলে না কিছু করেছিলে, তার হিসেব। এত টাকা, এত পয়সা, এত কিছু দিয়েছিলাম, দেনেওয়ালা তো আমি। সবই 7 বাব্বাটা মিলে ভরে নিয়েছো আর উড়িয়ে দিয়েছো, না কিছু আমার নামে জমা করেছো, তার হিসাব। এই হিসেবের জন্য আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা যাদের মাথাতে আছে। 1। 2 নম্বরে আল্লাহ তাআলা তারপরে কি বলছেন? ভয় তো আছে, শুধু এটা হলে হবে না, আরেকটা কাজ। কি কাজ? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের জানটাকে রুকে রেখেছে, থেমে রেখেছে। কোনখান থেকে? মনে যা চেয়েছে সেটাই করেনি, মনে যেটাই বলেছে সেটা করতে যায়নি। এই জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে। এই দুটো কাজ যারা করতে পারবে দুনিয়ায়, রব্বুল আলামিন বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই মানুষগুলোর জন্য জান্নাতকে ঠিকানা হিসাবে তৈরি করা আছে। মন মর্জিকে যারা ছেড়ে দিয়েছে 1, আর মাথাতে
হিসাব দেওয়ার জন্য রবের সামনে খাড়ো হতে হবে, এই কথাটা যাদের মগজের ভিতরে জাগ্রত আছে তাদের জন্য রয়েছে জান্নাত। এখন প্রশ্ন হলো, ভয় কিসের জন্য মগজে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সামনে পেতে গেলে কি ধরে মুচড়ে গলা টিপে 3 আছাড় দিয়ে শেষ করে দিবেন মেরে? এই জন্য আল্লাহকে ভয় করব? ভয় মানে কি? ভয়ের মানেটাই হচ্ছে এই, আল্লাহ তাআলা যে কাজে রাজি হবেন না সেই কাজ আপনি করবেন না। হয়তো করে দিয়েছেন, না করে দিয়েছি, এই কথাটা মগজে আসলেই এর নাম হলো ভয়। এটাকেই বলছেন আল্লাহ তাআলা যে আমাকে ভয় করো। মন মর্জি করতে গিয়েও আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কি বলে? আমি যেটা করছি এটা কি আল্লাহ তাআলা আমাকে করতে আদেশ দিয়েছেন? রাসূলুল্লাহর পক্ষ থেকে এর ছাড় আছে? যদি পরিষ্কার জানতে পারেন যে এটার ছাড় নাই, তার উপরে আপনি করতে যাচ্ছেন, তাহলে মগজের ভেতরে জাগাতে হবে। আল্লাহকে বলে ভয় মনে হয় অন্তরে নাই, আল্লাহ যে ধরবেন, ঘেরবেন, হিসাব চাইবেন, এই ভয়টা মনে নাই। এই জন্য আল্লাহ তাআলা বাঁধলেন আপনাকে কি দিয়ে? খৌফ দিয়ে, আল্লাহর ভয় দিয়ে। আর মন মর্জি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে গেলেই তবে পাওয়া যাবে জান্নাত। এটার নাম হলো তাকওয়া, এটারই নাম হলো পরহেজগারি, যাকে আমি বলছি খৌফে খোদা, খাশিয়াতে ইলাহি। এটাকেই বলা হচ্ছে অন্য ভাষাতে তাকওয়া, আল্লাহকে ভয় করা। তাকওয়া কি করে? আপনার আগে 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 ঘুরছে কিসের? জান্নাত, এবং আপনার মাঝখানে তাকওয়া খাড়ো আছে। জাহান্নাম এবং আপনার মাঝখানে তাকওয়া খাড়ো আছে। যখনই দুনিয়াতে কোনো একটা কাজ করতে যাবেন, সামনে খাড়ো হবে কে? তাকওয়া। এর মানে কি? তাকওয়া খাড়ো হয়ে আপনাকে বলবে, ও বিশ্বাসী, এ কাজে যেও না, আমি তোমাকে নিষেধ করছি। কেন? যদি এই কাজে যাও তো আল্লাহ নারাজ হবে, আর যদি আল্লাহ নারাজ হবে কথাটাকে মেনে নাও, তো এটারই নাম হলো তাকওয়া। তাহলে তাকওয়ার মর্যাদাটা কি? তাকওয়া হলো ব্রেক। ব্রেক আপনার জীবনে, আপনার লাইফে ব্রেক কি করে? কোটি টাকার গাড়িকে বাঁচায়। যদি 20 লক্ষ টাকা দিয়ে কোন একটা মানুষ গাড়ি কিনে নিয়ে আসে, নামি দামি কোন একটা কোম্পানির একটা মারুতি কার নিয়ে আসলো, সব ঠিক আছে, কিন্তু ব্রেক ঠিক নাই। ব্রেক নাই গাড়িটাতে। গাড়িটা চালাতে দেন তো একটা ভালো ড্রাইভারকে, আপনাদের গ্রামের বীরপুর পর্যন্ত যাবে না, তার আগে কোনো না কোনো জায়গাতে গাড়ি পাল্টি খেয়ে যাবে, অথবা কাউরি বেটিকে, কাউরি বউকে কুচিলে দিয়ে জীবন মেরে বাড়ি চলে আসবে। কেন? গাড়িটাতে কি নাই? ব্রেক নাই। আপনার ভেতরে যদি তাকওয়া, ব্রেক না থাকে, তাহলে আপনি গানও শুনবেন, সুদও খাবেন, মদও খাবেন, রান্ডিবাজিও করে বেড়াবেন, যেখানে ইচ্ছে সেখানেই চলে যাবেন, যেমন মন তেমন করেই চলে যাবেন। এটা শরিয়ত না শরিয়ত নয়, এটা আল্লাহ রাজি হবে না নারাজ হবে, এগুলো কিছুই দেখতে যাবেন না। কেন? যে আপনার গাড়িতে তো ব্রেক নেই। 3টা কথা মনে থাকবে, খুব কাজের কথা বলে দিচ্ছি। 3টা জিনিসের উপরে কোনোদিন ভরসা নাই, ভরসা করতে হবে না। কি কি 3টা জিনিস? নদীর কিনারায় বাড়ি, হায়া ছাড়া নারী, আর ব্রেক ছাড়া গাড়ি। 3টা। নদীর কিনারাতে যদি বাড়ি করেন, আরামে ঘুমাতে পাবেন না। হয়তো আজ কিংবা কাল কোনো দিন বড় চাপ পড়ে কেটে নদী গঙ্গাতে পড়ে যাবে, বাড়িটা আর বাড়ি হয়ে থাকবে না। এই জন্য নদীর কিনারায় বাড়ি ভরসার জিনিস নয়।